হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে থেকে 25 উচ্চতা ও দূরত্বের 24-এর দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। দেখো 24-এর দাগের এর এক একটা কী দেওয়া রয়েছে। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা, তাহলে টাওয়ারের উচ্চতা কত হবে সেটা এখানে বের করতে হবে। তাহলে যদি ছবিটা প্রথমে এখানে নেবো, তা মনে করছি এবি একটা টাওয়ার রয়েছে। এবার কি বলছে না, টাওয়ারের গোড়া থেকে 10 মিটার একটা 10 মিটার দূরে একটা বিন্দু রয়েছে। তাহলে বি বিন্দুতে রয়েছে টাওয়ারের গোড়া, সেখান থেকে 10 মিটার দূরে একটা বিন্দু ধরে নিচ্ছি আমি সি। তাহলে বিসিটা এখানে 10 মিটার। সেই সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ, তাহলে টাওয়ারের চূড়াতে রয়েছে এ বিন্দুতে। তাহলে সি বিন্দু থেকে টাওয়ারের চূড়া এ বিন্দুর উন্নতিকোণটা, তাহলে এই যে কোণটা এসিবি, কোণটা এসিবি সেটা 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতাটা কত হবে? তাহলে টাওয়ারের উচ্চতা এখানে এবি, তাহলে এখানে উচ্চতা মানে লম্ব, অর্থাৎ লম্বের মান বের করতে হবে। আর ভূমির মানটা বিসি, তার মানটা দেওয়া রয়েছে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে কোণটা 60 ডিগ্রি, লম্বের মান বের করতে হবে আর ভূমির মানটা জানা রয়েছে। তাহলে এই যে কোণটা সেটাকে টেন ধরে নেবো, কারণ টেন থিটা সমান লম্ব বাই ভূমি হয়। তাহলে এখানে লিখব টেন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে এবি আর ভূমিটা হচ্ছে বিসি। এবার মানগুলো বসিয়ে দিলে টেন 60 ডিগ্রির মান √3, এবির মানটা বের করতে হবে বাই বিসির মানটা জানা রয়েছে 10। বা √3 নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 ধরা যায়। কোনাকুনি গুণ করলে এবির সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো এবি, আর 10-এর সঙ্গে √3 গুণ করলে পাবো 10√3। তাহলে টাওয়ারের উচ্চতা হয়ে যাবে 10√3, অর্থাৎ অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো 2-এর দাগে একটা ছবি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে কী বের করতে হবে না, থিটার মান বের করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের লম্বের মানটা জানা রয়েছে 5 মিটার আর ভূমির মানটা জানা রয়েছে 5√3 মিটার। তাহলে এখান থেকে কোনটা অর্থাৎ থিটার মানটা বের করতে হবে। তাহলে এই যে ছবিটা দেওয়া রয়েছে তার লম্বের মান আর ভূমির মানটা জানা রয়েছে, তাহলে টেন থিটা ধরে নেবো, কারণ টেন থিটার সমান লম্ব বাই ভূমি হয়। তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে 5 বাই ভূমি হচ্ছে 5√3, বা টেন থিটা ইকুয়াল টু পেয়ে যাবো। তাহলে 5 কেটে যাবে, তাহলে উপরে কোনো সংখ্যা নেই মানে 1 ধরবো আর নিচে থাকবে √3, বা টেন থিটা ইকুয়াল টু, এবার টেন কত ডিগ্রির মান 1/√3 হয় না, আমরা জানি যে টেন 30 ডিগ্রির মান হয়ে যায় 1/√3। তাহলে এখানে 1/√3টা জানা রয়েছে, তাহলে 1/√3 সমান টেন 30 ডিগ্রির মান হয় 1/√3। তাহলে 1/√3 জায়গায় বসিয়ে দিতে পারি টেন 30 ডিগ্রি। বা এবার যদি সমান চিহ্নের বাম দিকে ডান দিকে টেন যদি কেটে যায়, তাহলে এখান থেকে টেন কেটে গেলে থাকবে থিটা, এখান থেকে যদি টেন কেটে যায় তাহলে হবে 30 ডিগ্রি। তাহলে হয়ে যাবে অপশান এ কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা কী বলেছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। তাহলে প্রথমে 3তলা বাড়ির ছাদ ছিল একটা, তাহলে আমি ধরে নিচ্ছি এবি হলো একটা 3তলা বাড়ির ছাদ, আর বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটা বাক্স রয়েছে, তাহলে সি বিন্দুতে একটা বাক্স রয়েছে। এবার বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা এই যে বাক্সটা, সেটাকে দেখছে একটা নির্দিষ্ট কোণে দেখবে। এই কোণটা কত ডিগ্রি হলে, অর্থাৎ এখানে অবনতি কোণ উৎপন্ন হবে। এই যে কোণটা কত ডিগ্রি হলে বাড়ির উচ্চতা অর্থাৎ এবি আর বাড়ি থেকে বাক্সটির দূরত্ব অর্থাৎ বিসি দুটো সমান হবে, অর্থাৎ এবি আর বিসি সমান হবে। এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা কত ডিগ্রি হলে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই কোণটা থিটা ডিগ্রি। এখানে যদি এক্স নাম দিয়ে দিই তাহলে অবনতি কোণ এখানে এক্স এসি সেটা থিটা ডিগ্রি। এবার দেখো অবনতি কোণ যখন উৎপন্ন হবে তখন একান্তর কোণ করে নিতে হবে। তাহলে একান্তর কোণ মানে এখানে যদি উল্টো জেড মনে করি, তাহলে জেডের যে দুটো কোণটা, তাহলে এক্স এসি কোণের উল্টো জেডের যে অপর যে কোণটা, তার জেডের যে দুটো কোণ এই কোণটা আর এই দিকে যে কোণটা, এটা যদি উল্টো জেড মনে করি তার যে দুটো কোণ উৎপন্ন হবে সেটা একান্তর কোণ হয়ে যায়। তাহলে একান্তর কোণ সর্বদা সমান হয়, তাহলে এখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে তার একান্তর কোণ এটাও থিটা হয়ে যাবে, অর্থাৎ এ সি বি কোণটার মান থিটা হয়ে যাবে। তাহলে এখানে থিটার মানটা বের করতে হবে। আর এবি আর বিসিটা সমান বলে দিয়েছে, তাহলে এবিটা যদি এক্স ধরে নিই তাহলে বিসিটাও কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, কারণ এবি আর বিসি সমান হবে। তাহলে এখানে তো বলতে পারি টেন থিটা সমান লম্বের মান আর ভূমির মান সমান, তাহলে লম্ব আর ভূমি কিসে আছে, টেন থিটায় আছে। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে এবি আর ভূমিটা এখানে বিসি, বা টেন থিটা ইকুয়াল টু, তাহলে এবির মানটা এক্স আর বিসির মানটাও এক্স, বা টেন থিটা ইকুয়াল টু, তাহলে এক্স এক্স কেটে যাবে এখানে, তাহলে এক্স এক্স কেটে গেলে এখানে পড়ে থাকবে 1। বা এবার আমরা জানি যে টেন 45 ডিগ্রির মান 1 হয়, টেন 45 ডিগ্রি সমান 1, তাহলে লিখতে পারবো এখানে টেন থিটা সমান, তাহলে 1 রয়েছে তাহলে 1-এর জায়গায় লিখবো টেন 45 ডিগ্রি, কারণ টেন 45 ডিগ্রির মান 1 হয়। এবার উভয় দিকে
যদি ট্যান ট্যান কেটে যায় সমান চিহ্ন বাম দিকে ডান দিকে, তাহলে এখানে ট্যান কেটে গেলে এখানে পড়ে থাকবে থিটা, এখান থেকে যদি ট্যান কেটে যায় তাহলে থাকবে 45 ডিগ্রি, তাহলে নিম্ন কোণের মানটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে হয়ে যাবে অপশান সিটা কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা কী দেওয়া রয়েছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরের একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এবি হলো একটা টাওয়ার, তার উচ্চতাটা বলে দিয়েছি 100√3 মিটার, অর্থাৎ এবির মানটা হচ্ছে এখানে 100√3 মিটার। এবার বলেছি যে টাওয়ারের পাদবিন্দু, তার পাদবিন্দু রয়েছে বি বিন্দুতে, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু রয়েছে, তা ধরছি সি একটা বিন্দু রয়েছে 100 মিটার দূরে, বিসিটা এখানে 100 মিটার। সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, তাহলে সি বিন্দু থেকে যখন টাওয়ারের চূড়াটা অর্থাৎ এ বিন্দু দেখবে সেখানে যে কোণটা উৎপন্ন হবে অর্থাৎ উন্নতি কোণ উৎপন্ন হবে, কারণ নিচ থেকে উপরে দেখছি, তাহলে উন্নতি কোণটা হবে এখানে এসি বি কোণটা, এই এসি বি কোণের মানটা বের করে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে এসি বি কোণের মানটা থিটা, তাহলে এবার দেখো এখানে থিটার মানটা বের করতে হবে। এবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজের লম্বর মানটা জানা রয়েছে 100√3 আর ভূমির মানটা রয়েছে 100 মিটার, তাহলে লম্ব বাই ভূমি কিসে আছে, ট্যান থিটা আছে, তাহলে এখানে লিখতে পারবো বা অতএব ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমিটা হচ্ছে এখানে বিসি, বা ট্যান থিটা ইকুয়াল টু, তো লম্বের মান বসিয়ে দিচ্ছি 100√3 আর ভূমির মানটা এখানে ছিল 100 কেটে যাবে, বা ট্যান থিটা ইকুয়াল টু পেয়ে যাবো √3। এবার ট্যান কত ডিগ্রির মান √3 হয়, আমরা জানি যে ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, ট্যান 60 ডিগ্রি সমান √3, তাহলে √3 জায়গায় বসাতে পারি ট্যান 60 ডিগ্রি, তাহলে এখানে লিখবো বা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে √3 আছে এখানে, তাহলে √3 জায়গায় লিখবো ট্যান 60 ডিগ্রি। এবার উভয় দিকে ট্যান কেটে গেলে সমান চিহ্ন বাম দিকে যদি ট্যান আর সমান চিহ্ন ডান দিকে যদি ট্যান কেটে যায়, তাহলে ট্যান কেটে গেলে এখানে পড়তে হবে থিটা, এখান থেকে যদি ট্যান কেটে যায় তাহলে হবে 60 ডিগ্রি, তাহলে পেয়ে যাবো যে উন্নতি কোণটার মান 60 ডিগ্রি, অর্থাৎ অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণটা কত। না একটা পোস্ট রয়েছে, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা বলেছে পোস্টের উচ্চতা √3 গুণ, তাহলে আমি ধরে নিচ্ছি এবি হলো একটা পোস্ট, তাহলে এবি পোস্টের ছায়াটা নিশ্চয়ই তার নিচে পড়বে, তাহলে এরকম মনে করছি বিসিটা হলো তার ছায়া। এবার বলে দিয়েছি যে পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা কেননা পোস্টের উচ্চতা √3 গুণ হবে, তাহলে আমি পোস্টের উচ্চতা যদি এক্স হয় তাহলে তার ছায়ার দৈর্ঘ্যটা কত হবে না তার √3 গুণ হবে, তাহলে √3 দিয়ে গুণ করলে এক্সের সঙ্গে √3x পাবো। এখান থেকে সূর্যের উন্নতি কোণটা, তাহলে উন্নতি কোণটা এখানে কত, এই যে কোণটা এসি বি কোণ, এটা যদি সি বিন্দু হয় তাহলে এই যে কোণটা এসি বি কোণের মানটা বের করতে হবে, তাহলে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা কোণ, তো অর্থাৎ এই থিটা কোণের মানটা এখানে বের করতে হবে। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, লম্বের মানটা জানা রয়েছে এক্স, ধরে নিয়েছি এক্স, আর ভূমির মানটা হচ্ছে √3x, তাহলে লম্ব বাই ভূমি কিসে আছে ট্যান থিটা আছে, তাহলে এখানে লিখতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, বা ট্যান থিটা ইকুয়াল টু তাহলে এবির মানটা এখানে এক্স আর ভূমির মানটা হচ্ছে √3x, বা এবার এক্স কেটে যাবে, বা ট্যান থিটা ইকুয়াল টু তাহলে উপরে কোনো সংখ্যা নেই মানে 1 ধরবো আর নিচে ছিল √3। এবার আমরা কী জানি যে ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, ট্যান 30 ডিগ্রি সমান 1/√3, তাহলে এখানে লিখতে পারবো বা ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়, তাহলে 1/√3 রয়েছে, তাহলে 1/√3 জায়গায় লিখতে পারবো ট্যান 30 ডিগ্রি। এবার সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে ট্যান কেটে যাবে, এদিকেও ট্যান কাটবে এখানেও ট্যান কেটে যাবে, গেলে তাহলে এখান থেকে ট্যান কেটে গেলে থিটা পড়ে থাকবে, এখান থেকে ট্যান যদি কেটে যায় তাহলে 30 ডিগ্রি থাকবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। এরপরে দেখো বিদ্যাকে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিদ্যাকে একটা কী বলেছে না ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান বিসি হলে সি কোণ সি সমান 60 ডিগ্রি, এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তাহলে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ এখানে বলে দিয়েছে, যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এবি আর বিসিটা সমান, কোণটা কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি, তাহলে এই যে কোণটা সি কোণটা সেটা 60 ডিগ্রি বলেছে, তাহলে দেখে নেবো এটা সত্য না মিথ্যা। তাহলে এখানে দেখো এবি আর বিসিটা সমান হলে সি কোণটা 60 ডিগ্রি, সেটা সত্য না মিথ্যা। তাহলে আমরা লিখবো এখানে ট্যান 60 ডিগ্রি সমান ট্যান থিটা সমান কী হয় লম্ব বাই ভূমি হয়, তাহলে এবি বাই বিসি, বা এবার ট্যান 60 ডিগ্রি মানে আমরা কী জানি না √3 জানি, √3 ইকুয়াল টু এবি বাই বিসি। এবার √3 নিয়ে যদি 1 মনে করি তাহলে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এবির সঙ্গে 1 গুণ করলে পাবো এবি ইকুয়াল টু, আর √3 সঙ্গে যদি বিসি গুণ করি তাহলে পাবো √3 বিসি।
তাহলে দুটো সমান আসছে না, কোনটা যখন 60 ডিগ্রি তাহলে এবি আর বিসি কি সমান আসছে? সমান আসছে না, কারণ এবি সমান √3 বিসি, আর প্রশ্নে কী দেওয়া ছিল এবি সমান বিসি হবে কখন? যখন সি কোণটা 60 ডিগ্রি। তাহলে সি কোণটা 60 ডিগ্রি হলে এবি আর বিসি সমান আসছে না, এবি সমান √3 ইন্টু বিসি পাচ্ছি। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া রয়েছে সেটা কী হবে না মিথ্যা হবে। এরপরে দেখো বিদ্যাকে দুয়েরটা, পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, সুতরাং এস পি আর সমান পি আর কিউ। তাহলে এখানে একটা ছবি বলে দিয়েছি, তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে, এই মানটা হচ্ছে এস। তাহলে এখানে বলে দিয়েছি এস পি আর, তাহলে এস পি আর যে এই কোণটার আর পি আর পি আর কিউ, তাহলে পি আর কিউ তার মানে এই কোণটা, এই দুটো কোণ কি সমান হবে? তাই এই দুটো কোণ সমানই হবে, কারণ আমরা জানি যে যখন এটা তো অবনতি কোণ, যখন যে একান্তর কোণ যখন হয়, একান্তর কোণ মানে হচ্ছে জেডের মতো বা উল্টো জেড যদি মনে করি, তাহলে এখানে একটা উল্টো জেড হচ্ছে, তাহলে উল্টো জেডের এই দিকের যে কোণটা আর এই দিকের কোণটা একান্তর কোণ হয়, আর একান্তর কোণ সর্বদা সমান হয়। তাহলে এস পি আর কোণটা আর পি আর কিউ কোণটা কী হবে না পরস্পর সমান হবে, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, বা এটা যদি থিটা হয় তাহলে এটাও হয়ে যাবে সেই একই থিটা। তাহলে এই যে বিবৃতিটা সেটা হবে সত্য। এরপরে দেখো সিদ্ধাকের একটা শূন্যস্থান পূরণ করি। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, সেটা বৃদ্ধি পায় না হ্রাস পায় দেখতে হবে। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হবে তাহলে আমার ছবিটা কেমন হবে? সূর্যের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে আমি যদি একটা ধরে নিই এবি, একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য, তখন বিসি হবে যখন উন্নতি কোণটা 30 ডিগ্রি, বিসি যখন উন্নতি কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে তা কোণটা কাছে চলে আসবে, তখন এই ছায়ার দৈর্ঘ্যটা কমে যাবে। তো এই বিন্দুতে ডি রয়েছে, তখন এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা হয়ে যাবে বিডি, অর্থাৎ যখন কোণটা বেড়ে যাবে তখন তার ছায়ার দৈর্ঘ্যটা কী হবে না ছোটো হয়ে যাবে বা কমে আসবে। তাহলে এখানে লিখব সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। এবার দেখো দুয়ের দাগে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি হবে তখন পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। যদি একটা ছবি রাখি তাহলে এই যে কোণটা যখন 45 ডিগ্রি হয়ে যাবে, এটা যদি এবি, আর এবিটা হচ্ছে ধরো একটা পোস্টের দৈর্ঘ্য, আর তার ছায়ার দৈর্ঘ্যটা কত? বিসি। তাহলে উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি হবে, কারণ tan θ সমান লম্ব বাই ভূমি হয়, তাহলে এবি বাই বিসি পাবে এখান থেকে। এবার tan 45 ডিগ্রি মানে সমান ইকুয়াল টু এবি বাই বিসি, বা এবার যদি কোনাকুনি গুণ করে দিই, এখানে 1 ধরি, তাহলে এবির সঙ্গে 1 গুণ করলে পাবো এবি, আর বিসির সঙ্গে 1 গুণ করলে পাবো বিসি। তাহলে এবি অর্থাৎ পোস্টের দৈর্ঘ্য আর বিসিটা হচ্ছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, এবি সমান বিসি পেয়ে যাচ্ছি। কখন পাচ্ছি না? যখন কোণটা আমার 45 ডিগ্রি, অর্থাৎ তাহলে কী লিখবে এখানে না সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির ড্যাশ তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। তাহলে একটা ধরো পোস্ট রয়েছে, তার ছায়াটা এখানে পড়বে, যদি নাম দিয়ে দিই এ বি সি, ধরো কোণটা রয়েছে 45 ডিগ্রি। এবার বলেছে স্তম্ভের উচ্চতা থেকে কমে যাবে কখন, ছায়ার দৈর্ঘ্যটা কমে যাবে কখন না হচ্ছে 45 ডিগ্রি থেকে বেশি হলে কমে যাবে না কম হলে কমে যাবে। যদি 45 ডিগ্রি থেকে কম হয় তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? আরও বেড়ে যাবে। আর যদি 45 ডিগ্রি থেকে কোণটা বেড়ে যায়, অর্থাৎ যদি এরকম একটা জায়গায় কোণ চলে আসে বেড়ে যায়, তখন কী হবে না স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কী হবে? কমে যাবে। তাহলে এটা তার ছায়ার দৈর্ঘ্য পেয়ে যাবে, ডি যদি নাম দিই তাহলে বিডিটা ছায়ার দৈর্ঘ্য হয়ে যাবে। যখন 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে বিসি, আর যখন কোণটা হচ্ছে 45 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ যদি 60 ডিগ্রি মনে করি, তখন কী হবে না ছায়ার দৈর্ঘ্যটা কমে আসবে। তাই লিখবো যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যাবে।